আজকে আমি নতুন ইউজারদের সম্বন্ধে কিছু বলবো। কন্টেন্ট মনিটাইজেশন থেকে রোজগার করতে গেলে তোমাকে যেটা করতে হবে, কেন অযথা সময় নষ্ট তোমরা করবে? আমরা কখনো খিচুড়ি কন্টেন্ট করব না। পরিচিত হবার সময়ই তুমি দিচ্ছ না। 2000 ফলোয়ারের ফ্যামিলিও ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমি আজকে তোমাদের নতুন ইউজারদের ফেসবুক সম্বন্ধে কিছু বলবো। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি ডালিয়া দে ব্লগস, আমার সাবস্ক্রাইবার 16,000, আমার ফেসবুকের ফ্যামিলিও 70,000-এর ফ্যামিলি। আজকে আমি নতুন ইউজারদের সম্বন্ধে কিছু বলবো। তোমরা সবাই মন দিয়ে শোনো ব্যাপারটা। তোমরা সবাই ভাবো লাইভে যদি তোমরা ঘোরো তাহলে হয়তো তোমাদের অনেক ফলোয়ার বাড়বে, অনেক স্টার পাবে, অনেক স্টার থেকে ডলার রোজগার করতে পারবে। কিন্তু ব্যাপারটা কি তাই? আমরা লাইভে ঘুরবো ঠিক কথা, কিন্তু আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আমরা নতুন বন্ধু পাবো ঠিক কথা। কিন্তু তোমরা কি জানো যে 2000 ফলোয়ারের ফ্যামিলিও ভিডিও ভাইরাল করে দিতে পারে? কিভাবে ভাইরাল করে দিতে পারে আজকে তোমাদেরকে আমি এই নিয়ে বলবো। তোমরা আমার ঘরে, আমার পরিবারে ফেসবুকে গিয়ে দেখে আসবে, আমার প্রায় প্রত্যেকটা ভিডিওই ভাইরাল। তো আমি কি নতুন অবস্থায় আমি কি স্টারের জন্য দৌড়াদৌড়ি করেছি? না, আমি কখনো কোনো দিনও স্টারের পিছনে দৌড়াদৌড়ি করিনি। আর আমি স্টার থেকে রোজগার করার পরিমাণটাও আমার ভীষণ কম, কারণ আমার চাহিদাটাই কম। আমি কোথা থেকে রোজগার করি? আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকেই রোজগার করি। কন্টেন্ট মনিটাইজেশন থেকে রোজগার করতে গেলে তোমাকে যেটা করতে হবে, যে তোমার কাছে যে ভিডিওগুলো তুমি বানাবে, লাইভে ঘুরে অযথা সময় নষ্ট তোমরা করে দাও। কেন অযথা সময় নষ্ট তোমরা করবে? কেন? সেই সময়টা তোমরা কন্টেন্ট বানানোর দিকে মন দাও। অবশ্যই মাথায় রেখে দেবে, আমরা কখনো খিচুড়ি কন্টেন্ট করব না। কেউ নাচের ভিডিও করলে, নাচের ভিডিও সামনে এলো, সঙ্গে সঙ্গে নাচের ভিডিও বানালে, আবার নাচের ভিডিও সামনে করতে গিয়ে দেখলে একটা গানের ভালো ভিডিও আসলো, সেইটা দেখে করে দিলে। এবারে তোমাদের কারোর সামনে দেখা গেল ডুয়েট ভিডিও এলো, ডুয়েট ভিডিও করে দিলে। তাহলে কি হচ্ছে? ফেসবুকে তোমাকে পরিচিত হবার সময়ই তুমি দিচ্ছ না। ফেসবুকে অ্যালগরিদম তোমাকে বুঝতেই পারছে না যে তুমি এই নামে ফেসবুক চালাচ্ছ। একবার তুমি নাচের ভিডিও দিচ্ছ, একবার তুমি গানের ভিডিও দিচ্ছ, একবার তুমি ডুয়েট ভিডিও দিচ্ছ। এই যে খিচুড়ি ভিডিও দেওয়ার ফলে তোমার কি হচ্ছে? ফলোয়ারদের কাছে সেগুলো পৌঁছতে গিয়ে দেখা যাচ্ছে তোমাকে কোন টাইমে কার কাছে পৌঁছাবে সেটা হচ্ছে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে? আমার অযথা তোমরা লাইভে কাটাচ্ছ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা তোমরা লিখেই যাচ্ছ, সময় দিয়েই যাচ্ছ। তার বদলে ফুলটা পাচ্ছ কটা? স্টারটা কটা পাচ্ছ? স্টার পাচ্ছ হয়তো এত লিখতে দেখা গেল 10টা হয়তো স্টার পেলে, কিন্তু তোমার সময়টা 3 ঘন্টা চলে গেল। 3 ঘন্টার সময়টা তুমি তোমার কন্টেন্টের দিকে ধ্যান দাও। কেউ যদি নাচের ভিডিও করো তাহলে তুমি নাচেরই ভিডিও করবে, কেউ যদি গানের ভিডিও করো তাহলে গানেরও ভিডিও করবে। আজকাল তো দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল হয়ে গেছে ডুয়েট ভিডিও, প্রচুর ভাইরাল হয়। যে ডুয়েট ভিডিও করবে সে ডুয়েট ভিডিও করবে। তার সঙ্গে রিল ছাড়ার সময় অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে যেটা তোমার ভাইরাল হচ্ছে সেই প্লেলিস্টটাকেই তুমি নেবে। ধরো ডুয়েট ভিডিও ভাইরাল হচ্ছে, তুমি ডুয়েট ভিডিওটাই নেবে। তোমার নাচের ভিডিও ভাইরাল হচ্ছে, তুমি প্লেলিস্টে ড্যান্সেরটাতেই তুমি প্লেলিস্টে মারবে। তোমার কমেডি ভিডিও ভাইরাল হচ্ছে, তুমি কমেডিটাতেই হাত দেবে। প্লেলিস্টটা তৈরি করবে এইভাবে। তাহলে কি হলো? ফেসবুকের অ্যালগরিদম তোমাকে তাদের কাছে পৌঁছে দিবে যারা তোমার কন্টেন্টগুলো দেখা পছন্দ করে। এখন তুমি যদি মনে করো যে না ভাই, আমি শুধু আমার ডলার কামানোটাই উদ্দেশ্য, তাহলে আমি বলবো ভুল করছো। আজকাল জুয়া খেলার মতন সবাই ডলার নিয়ে বসে আছে।
জুয়া খেলার মতন 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইভ করেই যাচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইভ করেই যাচ্ছে। এসে তাদেরকে 2500 রকেট একটা ছুঁড়ে মেরে দিল। কিন্তু তোমরা কি কখনো খেয়াল করেছো যে তাদের ঘরে 80, 100, 110 এরকম ফলোয়ার বসে আছে? আজকে যারা তোমাকে ফলো করছে, তোমরা কি লক্ষ্য করেছো? পরের দিন একটু লক্ষ্য করবে, সেই ফলোয়াররা কিন্তু তোমাকেই ফলো করছে। তার মানেটা কি? এগুলো সমস্ত জুয়া খেলার মতন। ফলোয়ারও কিনতে পাওয়া যায়, ওখানে বসে থাকে। তারা তোমাকে আজকে ফলো করলো, তুমি আবার তারপরের দিন লাইভে এসে আবার মারলে, স্টার মেরে দিলে, আবার লিখতে শুরু করলে, তোমাকে পিনে বসানো হলো, আবার সেই ফলোয়ারগুলোই আবার তোমাকে আনফলো করে দিয়েছে, তার আবার তোমাকে ফলো করলো। বুঝতে পারছো কীভাবে তোমাদের বোকা বানানো হচ্ছে? ওর থেকে তোমরা কন্টেন্টে ধ্যান দাও। কন্টেন্টের দিকে ধ্যান দিলে কি হবে? তোমরা ভালো কন্টেন্ট বানাও, সেটা ভাইরাল হবে। তোমরা ভাইরাল হবে তখন ফেসবুকে তোমাদের ঘরে তোমাদের ফলোয়ার পৌঁছে দেবে। তোমাদেরকে লাইভে ঘুরে ফলোয়ার জোগাড় করতে হবে না, ফেসবুকে তোমাদের ঘরে ফলোয়ার পৌঁছে দিয়ে আসবে। যারা ফেসবুকে নিয়ে কাজ করতে চাইছো, তাদের এটা মাথায় রাখো যে আমরা ফেসবুক নিয়ে কাজ করছি, তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আমাদেরকে কন্টেন্টের দিকে ধ্যান দিতে হবে, আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে। অন্তত দিনে 2টো করে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে, অন্তত দিনে 2টো করে আমাদেরকে ছবি পোস্ট করতে হবে, একটা টেক্সট মেসেজ দিতে হবে, এবং টেক্সট মেসেজের সাথে তোমার ছবিটা দিতে হবে, নাহলে কিন্তু এখন ইস্যু ধরিয়ে দিচ্ছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এইভাবে লাইভে না ঘুরে তোমরা ফেসবুকে ঢুকে কন্টেন্টের দিকে ধ্যান দাও, দেখবে 2000 ফলোয়ার নিয়েও তোমরা ভাইরাল হয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের ঘরে হয়তো আমাদের মতন বড় পরিবারের মতন হয়তো তোমাদের ঘরে কমেন্ট পড়ে না, কিন্তু যে কটা কমেন্ট পড়ে সে কটার অ্যান্সার দাও। এবারে আমি বলবো যে যারা বড় বড় পরিবার, তাদের ঘরে ঢুকে তোমরা তাদেরকে ভালো গঠনমূলক কমেন্ট করবে। ভিডিও আসলে সেই ভিডিওগুলো দূরে ঠেলে দেবে না, পুরো ভিডিওটা দেখবে, গঠনমূলক কমেন্ট করবে এবং 5টা করে রিপ্লাই কমেন্ট করে আসবে। এতে কি হবে? তোমাদের রিচ এবং এনগেজমেন্টটা বেড়ে যাবে, ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। রিচ এবং এনগেজমেন্ট কম থাকলে তোমাদের ভিডিওগুলো কারোর কাছে গিয়ে পৌঁছাবে না। তোমরা যদি লাইভে সময় দিয়ে দাও, তাহলে তোমাদের কি করে রিচ এনগেজমেন্ট বাড়বে? বড় বড় ফলোয়ার, বড় বড় পরিবারদের তোমরা কি করবে? ফেভারিটে রেখে দিবে। তাদের পোস্টগুলো যখনই তোমাদের কাছে চলে আসবে, তোমরা গঠনমূলক কমেন্ট করবে, তোমরা 5টা 6টা 7টা করে রিপ্লাই কমেন্ট করে দিয়ে আসবে। আমি ডালিয়া দে বলছি, দেখবে তোমাদের রিচ এবং এনগেজমেন্ট খুব সুন্দরভাবে বেড়ে যাবে। যত তোমার রিচ এনগেজমেন্ট বাড়বে, তত তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। কে বললো কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা পাওয়া যায় না? কটা দিন হলো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বলো? আমার অলরেডি $100 হয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন থেকেই টাকা পাওয়া যায়। আমি কিন্তু স্টার থেকে রোজগার করি না, আমি লোককে স্টার দিই। আমার যে পরিবার, সেই পরিবারকে আমি আমার একটা বিশাল পরিবার আছে, সেই পরিবারদের আমি অধিকাংশ ছোট ভাই বোন, আমার কোনো বড় স্টার সেন্ডারের সঙ্গে যোগাযোগ নাই। আমি লাইভ করি না সাধারণত। আমি সেই তাদের যারা আমার ঘরের সাথে যুক্ত থাকে, তাদের আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে থাকি। হ্যাঁ, আমি স্টার সেন্ডার, আমি তাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে থাকি। কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট হলো কি না আমি এটা দেখি না, কারণ আমার দরকার পড়ে না। আমার মাথায় থাকে যে আমার এতগুলো আমি পোস্ট করব, আমি এতগুলো পোস্ট করবার পর তাদের যে কমেন্টগুলো পড়ে,
আমি চেষ্টা করি অধিকাংশ সেই কমেন্টের উত্তর দেওয়ার, সেই জন্য আমার রিচ এবং এনগেজমেন্টটা বেড়ে যায়, এবং যত রিচ এবং এনগেজমেন্ট বাড়ে তত আমার ভিডিওগুলোও ভাইরাল হয়ে যায়। এই জন্য আমি এখন ভিডিও ছাড়তে ছাড়তে আমার ভাইরাল হয়ে যায়। আমি সেই জন্যই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা কোনো ফালতু কারণে লাইভে ঘুরে ডলার কামানোর জন্য, স্টার পাবার জন্য অযথা ঘুরবে না। তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছো, ভালো ভালো করে কন্টেন্টের দিকে ধ্যান দাও। যারা কমেডি করছো কমেডি, যারা গান নিয়ে করছো গান, যারা ড্যান্স নিয়ে করছো ড্যান্স, যারা তোমরা ডুয়েট ভিডিও করছো তারা অবশ্যই ডুয়েট ভিডিও নিয়ে তোমরা তোমাদের কন্টেন্ট বানাও। আর কে বললো স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করা খুব জরুরি? মোটেই না। স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করা কিন্তু খুব জরুরি না। আমি এখনও পর্যন্ত স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করিনি। এত বড় আমার পরিবার, কিন্তু আমি স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করি না। উইকলি চ্যালেঞ্জও আমার কমপ্লিট করার দিকে ধ্যান থাকে না। 30টা পোস্ট করতে হবে, 30টা রিল পোস্ট করতে হবে না। আমি অযথা 2 ঘন্টা পর আমি রিল পোস্ট করে যাব, সেটা তো আমার ভিউই বাড়বে না। আমি 2 ঘন্টা পর কেন রিল পোস্ট করতে যাব? ফলে আমার উইকলি চ্যালেঞ্জও কমপ্লিট করা দরকার পড়ে না, আমার স্টার চ্যালেঞ্জও কমপ্লিট করা দরকার পড়ে না। আমার ধ্যানটা থাকে হচ্ছে আমার যে কমেন্টগুলো আছে যতটা সম্ভব পারি তাদেরকে উত্তর দেওয়া, এবং আমি কন্টেন্টের দিকে ধ্যান দিই। তোমরাও সবাই সেটা করো। যত কন্টেন্ট বানাবে, সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবে, তত বেশি তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তোমরা যারা বড় বড় পরিবারের ঘরে যাও, বড় বড় পরিবারের লোকেরা কি তোমাদের লাইভে আসে? তোমাদেরকে কি তারা স্টার দেয়? তারা কি স্টার সেন্ডার নয়? তারাও তো স্টার সেন্ডার, কিন্তু তোমাদেরকে কি তোমাদের লাইভে এসে স্টার দেয়? হ্যাঁ, আমি দিই। আমি আমার ছোট ছোট ভাই বোনেদের বাড়িতে তারা যখন আমাকে ডাকে, দিদিভাই একটু এসো, আমি লাইভ করব, আমি তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে আমি স্টারের ভালোবাসা দিয়ে আসি। আমি করি, এবং তাদেরকে আমি বুঝিয়ে সপ্তাহে একদিন, প্রতিদিন তারা লাইভ করতো, আমি এখন সপ্তাহে তাদেরকে একদিন লাইভে বসানোর ব্যবস্থা করেছি। যে না, লাইভের পিছনে কেউ সময় দেবে না। সবাই তোমরা চেষ্টা করো যে যাতে করে তোমরা কন্টেন্ট বানাতে পারো। এবং আমি বকা দিই আমার পরিবারে, আমি বকা দিই। আমার পরিবারটা হচ্ছে দিদিভাই পরিবার। আমি বকা দিই তাদেরকে। আমি যদি কোনো কন্টেন্ট না বানাই, ওরা, আমি যদি তাদের ঘরে স্টারের ভালোবাসা দিতে যাই, তখন যদি আমি কন্টেন্ট না পাই, আমি অবশ্যই তাদেরকে বকা দিই। ফোন করে তাদের বকা দিই আমি, যে তোমরা ছাড়ো। আজকে তোমাদের কাছে আমার এত দূর অবধি থাক। এর পরবর্তী সময়ে আমি তোমাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো যে তোমরা আরও কীভাবে করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। অযথা স্টারের পিছনে দৌড়িও না। $100 করা খুব কঠিন, কিন্তু তুমি যদি ভিডিও ভাইরাল করতে পারো, কন্টেন্ট মনিটাইজেশন থেকে $100 করা কিন্তু খুবই সোজা, খুবই সোজা। কন্টেন্ট মনিটাইজেশন থেকে $100 করা খুবই সোজা। আমি আজকে 1 মাসের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি $100 করতে পেরেছি। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে $100 করা খুব সোজা, যেটা স্টার্ট থেকে নয়। আমি 3 ঘন্টা লিখে আমি কিন্তু 2খানা বন্ধু পাওয়ার জন্য আমি যাই না। আবার পরের দিন সেই 2খানা বন্ধুই আমার ঘরে ঢুকলো, আমি কিন্তু তার জন্য ছুটি না। ফেসবুক আমাকে ফলোয়ার দেয়। আমি ছোট ছোট পরিবারগুলো নিয়ে আমি নিজে আমার পরিবার তৈরি করি। আমার ভাই বোনেরা খুব গরিব। আমি এই সমস্ত ভাই বোনদের সঙ্গেই থাকি, এই সমস্ত ভাই বোনদের সঙ্গেই থাকি। প্রত্যেকবার বলি আমি ছেড়ে দেব, আমি করব না। ওরা কান্নাকাটি করে, তার জন্য আবার আমি ফিরে আসি। আমি আবার ওদের জন্যই আমি কাজ করতে থাকি। এটাই আমার ওদের প্রতি ভালোবাসা। ওদের ভালোবাসা আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়। তোমরা আজকে আমার এই পর্যন্ত কথা শুনলে, এর পরের দিন আমি চেষ্টা করব তোমরা যাতে ভিডিওগুলো আরও সুন্দর করে ভাইরাল করতে পারো,
সেটা সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো। তবু তোমরা চেষ্টা করবে নয়ন ভাই ফ্যামিলি, টুলু ভাই ফ্যামিলি, এরকম কমেডি ভিডিও আছে, যারা মিলিয়ন যাদের ফলোয়ার, তাদের পরিবারে যাবে, তাদের পরিবারে গিয়ে তাদের ভিডিওগুলো ফলো করবে, তাদের মতন ভিডিও করবার চেষ্টা করবে। আমি বলছি রিচ এনগেজমেন্ট বাড়াবে, তাহলে তোমরা অবশ্যই ভাইরাল হবে। আজ এই অবধি রাখি, আবার পরের দিন তোমাদেরকে বিস্তারিতভাবে আমি জানাবো।